যারা কবর জগতে শুয়ে আছে, যারা আমাদের মতো মানব, আমাদের মতো জিন্দেগি ছিল, যারা আমাদের মতো সংসার করেছে, যারা আমাদের মতো ঘর সংসারে নিয়ে ব্যস্ত ছিল, যারা আমাদের মতো এইরকম বাজার ঘাট নিয়ে ব্যস্ত ছিল, স্ত্রী নিয়ে ব্যস্ত ছিল, আজকে তারা কোথায়? এই দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছে। আজকে আমি আপনি বুঝতে পারছি না ঈদুল আজহা শেষ করেছি, আমাদের জন্য আনন্দ বয়ে আনছে। আজকে এলাকার মানুষের জন্য বড় ঈদের দিন, বড় ঈদের দিন। তারা কবর থেকে ডাকতে বলে, আমার ছেলেরা রে, আমার মেয়েরা রে, আজকে আমাদের আনন্দের দিন, আমরা অপেক্ষা আছি। আজকে কবরে অনেক দিন কিছু পাই না, অনেক দিন কেউ কিছু দেয় না। আদরের ছেলে তুমি ভুলে গেছো, আদরের মেয়ে ভুলে গেছো, আদরের সন্তানেরা ভুলে গেছো। আজকে মহল্লাবাসী এক জায়গায় বসে আমাদের জন্য কিছু সব রেসানি করবে। কারণ মৃত্যুর পরে 1 নম্বর কাজ হলো মানুষের জন্য মাগফিরাত কামনা করা। 1 নম্বরই হলো মাগফিরাত কামনা করা। 2 নম্বর হলো তাদের জন্য সব পৌঁছানো। সুবহানাল্লাহ বলা যাবে না? আর একটু জোরে সুবহানাল্লাহ। 3 নম্বর হলো কবরটা সবচেয়ে 7 নম্বর হলো কবরটা জিয়ারত করা। মৃত্যুর পরে 7টা হক থাকে একজন সন্তানের বাবা মায়ের প্রতি, কিন্তু দেখা যায় অনেক সন্তান কবরের পাশে যায় না, মা বাবার দেখার খবর নেই না। এর চাইতে কপাল পুরা দুনিয়ায় থাকতে পারে না। দুনিয়ার জিন্দেগিতে বেঁচে থাকতে 7টা হক, ইন্তেকালের পরে 7টা হক। এই 14টা হক প্রতিটা পিতা মাতা সন্তানের প্রতি রয়েছে। এই সন্তানগুলো যদি আদায় না করে, আল্লাহর আদালতে, আল্লাহর দরবারে জবাব দেওয়ার মতো ক্ষমতা থাকবে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমি বলতেছিলাম সিনার খবর, মনের খবর কে রাখে? আল্লাহ। আল্লাহ চোরকেও আল্লাহর ওলি বানাইতে পারে, একজন কৃষককেও আল্লাহর ওলি বানাইতে পারে। এ মুসলমান, আপনার এলাকায় আল্লাহর ওলি অনেক, পিসাব অনেক, অনেকের মনে ধারণা। এই কথা বলে আমি আপনাদেরকে শুরু করি। আমার আল্লাহ বলেন সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত, আল্লাহ নিজে বলে, আলা সাবধান, ইন্না নিশ্চয় ইন্নাউদাল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওলা যদি অবস্থান করে, হুম ওদের উপরে জানুন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। ওলি বানায় আমার আল্লাহ। ও মুসলমান শুনে নাও, পৃথিবীর কোনো মানুষ আল্লাহর ওলি বানানোর ক্ষমতা রাখে না। পৃথিবীর কোনো মানুষ এইটা বানানোর দায়িত্ব তাদের দেয়া হয় নাই। এটা বানায় স্বয়ং আমার আল্লাহ। আল্লাহর মাহবুব বান্দা হয় বানায় আমার আল্লাহ। রাসূল বলে মেরকাত সরে মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা, রাসূল বলে, আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্নাউদাল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। অসংখ্য আল্লাহর ওলি বাংলার জমিনে। এই কথাগুলো বলে আমি মেন আলোচনায় চলে যাব। আজকে আল্লাহ কাকে খান থেকে মাফ করে দিবে কেউ বলতে পারি না, কাকে কান থেকে জান্নাতি করবে কেউ বলতে পারি না, আবার কি জাহান্নামে যাবে কেউ বলতে পারি না। এখানে কে কোন নিয়তে এসেছে, আল্লাহ সবাইর যেন মাসুমের মাসুম বানায় দেয়। সবার জিন্দেগির গুনাহগুলো আল্লাহ যেন মাফ করে দেয়। আল্লাহ যেন সবার হায়াতের মধ্যে বরকত দান করে। আল্লাহ যেন সংসারের মধ্যে বরকত দান করে। আল্লাহ যেন সমাজের মধ্যে রহমত দান করে। আল্লাহ যেন গোটা গোষ্ঠী সমাজের মধ্যে যেন রহমতে ভরপুর করে দেয়। আজকে এই মাহফিলের ওসিলায় আল্লাহ যেন গোটা এলাকা, গোটা বিশ্ববাসীর গুনাহগুলো মাফ করে দেয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ মুসলমান, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। কিছু কথা আমি বলে যে আল্লাহ কখন কারে কবুল করে ফেলে, কখন কার দোয়া কবুল করে, কখন কার কথা। মুসলমান জুনায়েদ বাগদাদি, বাগদাদ নগরে বিখ্যাত একজন আল্লাহর ওলি, নাম হলো হযরত জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা।
ইনি জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি। নাম কি? জোরে বলেন, নাম কি? জুনাইদ বাগদাদি। বাগদাদ শহরে, বাগদাদ নগরে বিশাল একজন আল্লাহর ওলি। জিতুলি আল্লাহদের মাহফিল, তরিকাতের মাহফিল। এরপরে আমি শরিয়াতের আলোচনায় যাব। একটু কথা বললে আপনারা বুঝতে পারবেন। এই জুনাইদ বা মুসলমান শুনে নেন, খাজা হযরত জুনাইদ বাগদাদি উনি ছিলেন তৎকালীন জামানায় একজন আল্লাহর মহান ওলি। ওনার বাড়িতে আসলেন একজন চোর, আর চুরি করতে এসেও হয়ে গেলেন আল্লাহর ওলি। বাজান একটু দেলের কান্ডা লাগায় শোনেন, একটু দেলটা লাগায় শোনেন, তাহলে বুঝতে পারবেন কখন আল্লাহ কারে হেদায়েত দান করে। কখন সারা জীবন ভরে নামাজ পড়েছেন, কলমা পড়েছেন, সারা জীবন ভরে বন্দেগি করেছেন, মান হারায়া কবরে চলে গেছেন জাহান্নামী, আবার সারা জিন্দেগি ভরে অন্যায় করেছেন, এমন একটা কর্ম করেছেন আমার আল্লাহ রাজি হয়ে গেছে, খুশি হয়ে গেছে, ইমানের সঙ্গে মৃত্যু হয়ে গেছে, হবেন জান্নাতি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার? ইবনে সাবাত প্রতিদিন চুরি করে ধরা পড়ে যায়। যুবক মানুষ রাতের অন্ধকারে চিন্তা করে মহল্লার মধ্যে চুরি করব। রাতের অন্ধকারে আর একটা মহল্লায় চলে গেলেন। এই মহল্লায় চুরি বাদ দিয়া জুনাইদ বাগদাদির শহরের মধ্যে চলে গেলেন। যাইতে যাইতে রাতের অন্ধকারে জুনাইদ বাগদাদির ঘরের মধ্যে ঢুকলেন ইবনে সাবাত। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? ইবনে সাবাত উনি কি করলেন? জুনাইদ বাগদাদির ঘরের মধ্যে প্রবেশ করলেন, রাতের অন্ধকারে ঢুকলেন। ঢুকিয়া দেখে একখানা যায় নামাজ পড়া আছে ঘরের মধ্যে। হুজুর গেছে কোথায়? তাহাজ্জুদের নামাজ পড়বে রাত্রে অন্ধকারে। হুজুর গেছে ওযু করতে, বাকি কাজ সারে, জরুরাত কাজ সেরে ওযু করতে গেছে। ইবনে সাবাত ঘরের মধ্যে ঢুকিয়া দেখে যায় নামাজ বিছানো। লক্ষ্য করে চারিদিকে দামি দামি কাপড়, তসবিহ পড়ে আছে, কোরআন শরীফ পড়ে আছে। ইবনে সাবাত চিন্তা করে, পাইছি আজকে ভালো মোটা অঙ্ক, আজকে বসাইব। কাপড়গুলো দামি দামি কাপড়, সব দিকে লক্ষ্য করলেন, এগুলো গুছাইয়া নিলেন। ইবনে সাবাত সব কাপড়গুলো গুছাইয়া একত্রিত করে যখন বাঁধবে, চিন্তা করে বাঁধার তো কিছু নাই, কেমনে বাঁধবো, এটা তো বেঁধে নেওয়া লাগবে। ইবনে সাবাত যখন এটা ভাবতে লাগলেন, হে মুসলমান, কি দিয়া বাঁধবে? এত দামি কাপড়, এত কিছু গহনা, কিছু সম্পদ পেয়েছে, এগুলো সব হাতায় নিয়ে নিলেন। নিয়ে কাপড়গুলো বাঁধবে কেমনে, মালামালগুলো বাঁধবে কেমনে? বাঁধার মতো কোনো রশি নাই। ইবনে সাবাত করলেন, নিজের গায়ের জামাটা খুললেন। জামাটা খুলিয়া চিন্তা করে, আজকে কাপড়গুলো বেঁধে নিব। সব কাপড়গুলো বাঁধলেন। কাপড় বাঁধা যখন ঠিক হয়ে গেছে, কাপড় উঠাইবে, এমন সময় আল্লাহর ওলি, জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি হযরত জুনাইদ বাগদাদি ঘরের মধ্যে প্রবেশ করলেন। কাশি দিলেন, কাশি দিয়ে প্রবেশ করে দেখে চূড়ায় সব কিছু গুছাইয়া, চোরাই সব কিছু গুছাইয়া উঠাইয়া নিয়ে যাবে। কাশি দিয়ে বললেন, ভাই দাঁড়ান। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার? এর ইবনে সাবাত চিন্তা করে, ধরা পড়ে যাব, দৌড়ে পালাইতে হবে। এখন বড় বিপদের মধ্যে। দেখলাম ঘরের মধ্যে কেউ নাই, ঘরের মধ্যে কোনো মানুষের সমাগম নাই, ঘরের মধ্যে কোনো মানুষ নাই, শুধু মালামাল কিছু পাইলাম, দামি দামি পোশাক পাইলাম, পাঞ্জাবি পাইলাম, পাগড়ি পাইলাম, টুপি পাইলাম, সবই পাইলাম। কিন্তু কোথা থেকে লোকটা আসলো? ঘরের দরজাও তো খোলা পাইলাম, ভিতরে কোনো মানুষ দেখতে পাইলাম না। ইবনে সাবাত যখন দৌড় মারবে, দূর থেকে ডাক দে, বলে, বাবা দৌড় দিও না, আমি তোমার দলের লোক, দৌড় দিও না, দাঁড়াও। উনি দাঁড়ায় গেছে, চিন্তা করে, তোমার নাম কি? আমার নাম শুনে কাম কি? বাড়ি কই? কয় আমার বাড়ি শুনে কি হবে? কই বাবা আমিও তোমার দলের লোক, তুমি আগে ঢুকছো, আমি পরে ঢুকছি, তুমি মালামালগুলো গুছায় নিছো। বাবা তুমি তো বাবা মালামালগুলো, কাপড় চোপড়ে সব গুছায় নিছো, আমার একটু দেরি হয়েছে, আমিও আজকে কল্পনা করেছিলাম এই বাড়ি চুরি করব, কিন্তু দুজনই তো একই দলের মানুষ, ভয়ের কোনো কারণ নাই, দাঁড়াও, তুমি একটু ধৈর্য ধরো,
তুমি তো দেখছি ক্লান্ত, তুমি ক্ষুধার্ত অবস্থায় আছো, দেখি মালিকের বাড়ি কোনো খাবার আছে কিনা। কয় কি বলতে চায়? নিশ্চিত উনি মালিক, এই জন্য আমাকে বলতেছেন। এই কথা বলিয়া আল্লাহর ওলি মুসলমান শুনে নাও, হযরত জুনায়েদ বাগদাদী ভিতরে যায় একটা মগ দুধ আনিয়া, যখন দুধ লয়ে আসতেছিল উনি চিন্তা করে নিশ্চিত কোনো মালিক, আজকে চুরি করেছি, মানুষকে ডাক দিতে গেছে, আশা পর ধরা পড়ে যাব, আমাকে মারবে, আমাকে লোকজনের হাতে তুলে দিবে, পালাইতে হবে, যে কোনো বাহানায় যে কোনো শিলায় পালাইতে হবে। দূর থেকে যখন পালাইতে গেছে, জুনায়েদ বাগদাদী ডাক দিয়ে কয় বাবা পালানোর দরকার নাই, আমি তোমার দলের লোক, এই নাও দুধ পেয়েছি, এই ঘটি দুধ খেয়ে নাও, কারণ তোমার গায়ের মধ্যে বল নাই, তোমার গায়ে কোনো বল নাই, তুমি ক্লান্ত, এতগুলো কাপড় তুমি কেমনে মাথায় নিবে গো, এতগুলো মালামাল তুমি নিয়ে টানতে পারবে না। কয় তুমি যাই বলো, যতই দুধ খাও, আজকের মালের ভাগ আমি কাউকে দিব না, অনেক দিন বেশি চুরি করতে পারি না, আজকে সুযোগ বুঝে পেয়েছি, তোমাকে তুমি পাশে এসেছো, ভাগ দিব না। আল্লাহর ওলি ডাক দিয়ে কয় বাবা আমার লাগবে না, তুমি নিয়ে যাও, আমার লাগবে না, তুমি নিবে, তোমারটা তোমারই দেব, আমি তোমার কাছে ভাগ চাই না, দুধটা খেয়ে নাও। দুধ খাইলেন, গায়ে বল হলো, এবার বলে চলো যাই, দুটি টুপলা বাঁধি, একটা টুপলা আমার মাথায় তুলে দাও, আর একটা টুপলা তোমার মাথায় নাও, কারণ এত কাপড় তুমি একা নিতে পারবা না, বড় টুপলাটা আমার মাথার মধ্যে দাও, ছোট টুপলাটা তুমি নাও, ছোট বোঝাটা তুমি নাও। আল্লাহর ওলি ও মুসলমান শুনে নাও, এ মুসলমান, ইবনে সাবাত ছোট বোঝাটা নিলেন, বড় বোঝাটা মুসলমান ওই আশিকের মাথায় তুলে দিলেন। তুলে দিয়া পর দুজনেই ঘর থেকে বাইর হয়ে গেলেন। আগে আগে যায় ইবনে সাবাত, পিছে পিছে যায় আল্লাহর ওলি। তখনও চিনতে পারে না মুসলমান। জুনায়েদ বাগদাদী পিছে পিছে যায়, ইবনে সাবাত গালাগালি করে, রাগ করে, ধাক্কা মারে, ঘুষি মারে, চর মারে, দরিদ্র ধরা পড়ে যাব, রাত যখন শেষ হয়ে যাবে লোকজন ধরে ফেলবে, মেরে ফেলবে। এমনকি লাথি পায়া দিয়ে লাথি মারলেন আল্লাহর ওলি গায়ের মধ্যে, এমন লাথি মারলেন ছুটে পড়ে গেলেন, গোড়ায়া গোড়ায়া রক্ত গা দিয়ে ঝরে, গায়ের মধ্যে লাথি মারে, চর মারে, চাটি মারে। আল্লাহর ওলি কান্দে আর ডাকতে বলে, এ ভাই আমাকে তুমি মারছো মনে দুঃখ নাই, আসলে আমার গায়ের মধ্যে কোনো বল নাই, আমার গায়ে কোনো শক্তি নাই, আমি আস্তে আস্তে নিয়ে যাব, তোমার কোনো ভয় নাই, এলাকার মানুষ দেখবে না, মানুষগুলো তোমারে কিছু বলবে না, চলো আমি আস্তে আস্তে তোমার মালামালটা নিয়ে যাই। নিয়ে যাওয়ার পর যখন দূরে যাইতে যাইতে একটা জায়গা যাওয়ার পর উনি বললেন মালগুলো রাখো, মালগুলো রাখলেন, রেখা দিয়া বললেন হুজুর মালগুলো দেখে দিলেন। আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী মালগুলো রাখলেন। ইবনে সাবাত বলতেছে তুমি মালগুলো টেনে এনে দিলে, তোমার শুকরিয়া আদায় করি, কত রাগ করলাম, কত তোমাকে মারলাম, কত গালি দিলাম, তুমি প্রতিবাদ করো নাই, তোমারে আমি বললাম আবার আগামীকাল যখন চুরি করতে যাই তোমাকে সঙ্গে নিয়ে যাব, তোমাকে একটু বেশি মাল দিব, আজকে আমি কিছু তোমাকে দিব না, আমার প্রয়োজন। আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী কয় বাবা আমার কিছু লাগবে না, আপনি লয়ে যান, আমি রওনা হয়ে যায়। আর আপনাকে একটা অনুরোধ করি, শুইনালান বাবা, যে বাড়িতে ডাকাতি করতে গিয়েছেন ওই বাড়িতে আবার যাবেন, আরো বেশি মালামাল পাবেন, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহর ওলি বলে গেলেন, ডাকতে বলে ভাই তোমাকে আমি আঘাত করেছি, ঘুষি মেরেছি, তোমার গায়ের মধ্যে লাথি মেরেছি, তোমাকে কত গালমন্দ করেছি, একটা প্রতিবাদ করো নাই, তোমার মতো এত ভালো চোর আমার নজরে কোনোদিন পড়ে নাই, তুমি যাইতেছো। যাবার আগে আল্লাহর ওলি ডাক দে কয় বাবা আমারই তো ভুল ছিল, আমি কেন তোমার বোঝাটা ঠিক মতো টেনে দিতে পারি নাই, তুমি আমাকে মেরেছো, আমি অন্যায় করেছি, তোমার উপকার আমি করতে পারি নাই, এই জন্য আমাকে গালি দিছো, আমাকে ঘুষি মারছো, আমার গায়ের তুমি লাথি মারছো, কোনো কষ্ট আমার নাই। তবে বাবা তোমার বলি, আমি তোমার উপরে কোনো অভিযোগ নাই, তোমার উপরে কোনো ক্ষিপ্ত আমি নাই, রাগান্বিত নয়, তবে তুমি আগামী কাল রাত্রে আমি তোমার সাথে যাব,
যে বাড়িতে চুরি করতে গেছো ওই বাড়িতে আবার যাবা, এই বলিয়া বিদায় নিয়ে গেলেন। আর বললেন, আমি যদি ভুল ত্রুটি করে থাকি, ও ভাই মুসলমান শুনে নাও, ইবনে সাবাত আমারে তুমি ক্ষমা করে দিও, মাফ করে দিও যদি ভুল হয়ে যায়। আমি তোমার উপকার ঠিক মতো করতে পারি নাই, আমি ঠিক মতো আমি তোমার মাল বহন করতে পারি নাই, এর জন্য আমি দুঃখিত, ক্ষমা চাই। এই কথা বলে উনি বিদায় হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে ইবনে সাবাদের অন্তরের ভিতরে ধাক্কা দিল, আরে এই মানুষটারে আমি মারলাম, এই মানুষটাকে গালি দিলাম, এই মানুষটাকে আমি ঘুষি মারলাম, এই মানুষটাকে কত না মন্দ কথা শুনাইলাম, একটা প্রতিবাদ করলো না। এই লোকটা আসলে কি চোর নাকি ওই বাড়ির মালিক? আবার আগামী দিন যাইতে বলে বাবা ওই বাড়িতে যাবা, আমার নাম হলো, আমার নামটা বাবা শুনে নাও, আমি তোমার দল লোক, আমার নাম হলো জুনায়েদ বাগদাদি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান, মালামাল গুলো সামনে নিয়ে ইবনে সাবাত চিন্তা করে, হারে মন, কত মানুষ দেখলাম, এমন মানুষের মতো মানুষ আমার নজরে পড়ে নাই। যে মানুষটা এত কষ্ট করে আমার বোঝা বহন করলো, সে ভাগ চাইল না। যে মানুষটাকে আমি মাল বহন করার জন্য আঘাত করলাম, প্রতিবাদ করলো না। যে মানুষটাকে আমি এত কথা শুনাইলাম, একটা কথার প্রতিবাদ করলো। আর এই মানুষটা তো কোনো সাধারণ মানুষ মনে হয় হতে পারে না। আমি খবর নিব। এই কথা বলার পর শান্তি পেলেন না, মালামাল পড়ে থাকলেন, পাগলের মতো ছোটাছুটি করা শুরু করলেন। ইবনে সাবাত কি করলেন? কাহারে মন, যাব ওই বাড়িতে যাব। খুঁজতে খুঁজতে চলে গেলেন। পরের দিন যা খবর নিলেন, এ মুসলমান শুনে নাও, উনি রওনা হয়ে গেলেন। যা পর উনি জিগাইতেছেন, ভাই পাশে যা বলতেছে, ভাই এই গ্রামের মধ্যে মুসলমান শুনে নাও, জুনাইদ বাগদাদি নামে কোনো ব্যক্তি আসেনি, জুনাইদ নামে কোনো মানুষ আসেনি। সবাই কয়ে কত বড় পাগল রে, কার নাম ধরো, তুমি কি চেনো তারে? তুমি আমার হুজুরের নাম ধরো, জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি, ওরে তো সবাই চেনে, সবাই চোর চেনে। ওই মুসলমান ইবনে সাবাত চোরকে সবাই চেনে, সবাই চিন্তা করে নিশ্চিত হুজুরের বাড়ি আজকে কাম সারবে, এই জন্য হুজুরের ঠিকানা চায়, জুনাইদ বাগদাদির ঠিকানা চায়, তার বাড়িটা খুঁজতে চায়। কারণ রাতের অন্ধকারে ঢুকছে, বাড়িটা খেয়াল নাই। এখন চোরে চিন্তা করে যখন বললেন তাকে তুমি সবাই চেনেন, লোকজন বললেন তার বাড়িতে কি হবে তার বাড়ি দিয়া? বলে লোকেরা শোনো, আমি ভালো মতো তোমাদের কাছে জানতে চেয়েছি, জুনাইদ নামের ওই লোকটার বাড়ি শোনি। লোকজন বলে চোর, সাবধানে কথা বল, যার নামটা তুমি উচ্চারণ করেছ তিনি আর কেউ নয়, তিনি বাগদাদ শহরের একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, নাম হলো জুনাইদ বাগদাদি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। তুমি কি চেনো তারে, যার শত শত লক্ষ লক্ষ মুরিদ? সে তো সাধারণ কোনো মানুষ নয়, সে একজন আল্লাহর ওলি। সঙ্গে সঙ্গে ইবনে সাবাত বলে আমাকে আগে বলো তার বাড়ির ঠিকানা দাও। ইবনে সাবাত ঠিকানা নিয়ে চলে গেলেন। যা দেখ আল্লাহর ওলি সিজদায় পড়িয়া চোখের পানি ছেড়ে কান্দার বলে, আল্লাহ, গত রাত্রে যে চোর এসেছিল সে তো কষ্ট পেয়েছে, ক্ষুধার্ত অবস্থায় ছিল, তাকে আমি সেবা যত্ন করতে পারি নাই। আল্লাহ, তোমার ওই মাকলুক, তোমার ওই বান্দা আমার দুয়ারে আমার দুয়ারে চুরি করতে এসেছে, কষ্ট পেয়েছে, চুরি করতে এসেছে। আল্লাহ, আমি তার অভাব মোচন করতে পারি নাই। আল্লাহ, তোমার আদালতে আমি কি জবাব দিব? আজকে আমার দেশের পীর সাহেবদের খাসলাত আর ওইদের পীর সাহেবদের খাসলাত একটু বিবেচনা করবেন। আজকে আমরা বাড়ির পাগল, নারীর পাগল, ক্ষমতার পাগল, মুরিদের পাগল। আর আল্লাহর ওলি কামেল পীর যারা দুনিয়ার মধ্যে তারা ছিল, এই দুনিয়ার মধ্যে কেমন পাগল ছিল? তারা আল্লাহর পাগল, রাসূলের পাগল,
তারা ছিল তার মুরিদানদের বাঁচানোর পাগল, তারা ছিল ইশকে রাসূল, তাদের অন্তরের ভিতরে ছিল তারা দুনিয়ার মুখাপেক্ষী নয়, তারা সদা সর্বদাই কাঁদতেন আমার মওলার জন্য, রাসূলের প্রেমে। জোরে জোরে বলেন ঠিক কি না? এর আল্লাহর ওলির কান্না সিজদাগত অবস্থায় যায় ইবনে সাবা যখন দেখতে পাইল আল্লাহর ওলির চোখে দিয়ে পানি রে, দৌড়ে যায় কদমের মধ্যে পড়ে কাঁদে আর ডাকতে বলে আল্লাহর ওলি, ও আল্লাহর ওলি, আমি আপনাকে চিনতে পারি নাই, আমি আপনাকে না চিনে আমি মনে করেছি আমার জাতি ভাই, আমিও চোর আপনিও চোর। কতই না দুর্ব্যবহার করেছি, কতই না কষ্ট আপনাকে দিয়েছি, আপনার গায়ে হাত তুলেছি, এমনকি আপনাকে লাথি পর্যন্ত মেরেছি, ধাক্কা মেরেছি, আপনি প্রতিবাদ করেন নাই। আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী কয় সাবাত, আমি যদি তোমার খবর নিতে পারতাম তুমি অন্যায়টা করতে না, আমি যদি তোমার ক্ষুধার্ত মিটাইতে পারতাম তুমি মানুষের বাড়ি চুরি করতে না, তুমি চিনতে পারো নাই বাবা, আমি কোনো কষ্ট পাই নাই, তুমি আমাকে আঘাত করেছো, আমি তোমার কাজ করতে পারি নাই, আমি ক্ষুধার্ত অবস্থায় আমি মাস যাই, সপ্তাহ চলে যায়, খাবার জোটে না, সপ্তাহ চলে যায়, একটা খুরমা খেয়ে জীবন যাপন করি, রাতের বেলা দিনের বেলা রোজা রাখি, রাত্রে বেলায় একটা খুরমা খেয়ে ইফতার করি, এই হলো আমার জিন্দেগি। আর আমার দেশের পীর সাহেবদের খাওয়ান দেখলে মাথা খারাপ হয়ে যায়, পেটে খাবার থাকে, নামাজ বাজান এমন বড় বুড়ি হয়, আমার মনে কিছু করবেন না, এমনও পীর সাহেব আছে যাদের দেহখানা দেখলে সকালবেলা 2 কেজি গোশ, দুপুরবেলা 2 কেজি গোশ, বোনা গোশ বাজান তাদের এত বড় কার ফল ফলাদি লাগে। আল্লাহর মাহবুব বান্দা যারা, তারা দুনিয়ার ফল ফলাদের মুখাপেক্ষী নয়, আল্লাহর ইবাদত বন্দেগী করে জিন্দেগি পার করে। জোরে জোরে বলেন ঠিক কি না? উজির রে, তুমি কি পত্র নিয়ে আসলা? আমি হলাম রাজ্যের প্রধান, আর সাধারণ একজন জেলের মেয়ের সঙ্গে আমার বিবাহ হবে। এ উজির, এটা কেমনে তুমি আমার সামনে প্রস্তাব করে লাগো? তুমি কেমনে আমার সামনে এই কথাটা বলতে পারলা? বলে হুজুর, গোটা রাজ্যের মধ্যে লক্ষ কোটি মানুষ কেউ তো বিয়ের জন্য, আপনার সঙ্গে বিবাহের জন্য রাজি হয় না, আর এমন মেয়ে পাওয়া যায় নাই, এই মেয়েটা তো আপনার সঙ্গে বিবাহের জন্য পাগল। বলে সঙ্গে সঙ্গে সুরে মারলেন, মারা পর চিঠিখানা বাবার সামনে পড়ে গেলেন, সিরা চিঠিখানা, জেলের চোখ দিয়ে পানি বাইর হয়ে গেল, কাঁদতে কাঁদতে বলে আমার আল্লাহ, তুমি আমাকে রূপবতী মেয়ে দান করেছো, তুমি আমাকে পৃথিবীর মধ্যে আমানতদারী মেয়ে দান করেছ, আল্লাহ তুমি আমার আমলদারী একটা মেয়ে দান করেছো, কিন্তু পৃথিবীর মধ্যে আমি আল্লাহ বাদশা সুলাইমান পয়গম্বর সুলাইমানকে জামাতা বেনাত বানাইতে চেয়েছিলাম, কিন্তু কপালে লেখা নাই, আমার চিঠিখানা ছিঁড়ে ফেলেছে। আল্লাহ তুমি যদি আমার ধনী বানাইতা, আমার যদি সম্পদ দিতা, আল্লাহ তোমার কাছে আমার একটা দাবি, তোমার কাছে আমার একটা চাওয়া, হয় আমারে বাদশার মতো বাদশা বানায়া দাও, না হয় বাদশা সুলাইমানকে ফকির বানায়া দাও, আমার মতো জেলে বানায়া দাও, তবু বাদশা সুলাইমানকে আমি জামাই বানাবো। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার? আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার? দোয়া করে ফেলেছে, হাত উঠাই ফেলেছে, আল্লাহ হাতটা মুসা, এমন পাগল, আল্লাহর পাগল, হাতটা কবুল করে ফেলেছে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে, আমার আল্লাহ তাআলা কবুল করে ফেলেছেন। সপ্তাহ চলে গেল, হঠাৎ একদিন জরুরি তলব, বাদশা সুলাইমান রাজ্যের উজির নাজির মন্ত্রী পরিষদকে ডাকলেন, তোমাদেরকে নিয়ে একটা বৈঠক হবে, তোমাদেরকে নিয়ে একটা আলোচনা সভা হবে। হঠাৎ বাদশার পেটের মধ্যে একটা মোসর দিলেন। বাদশা বলে তাড়াতাড়ি আমার বাথরুমে যেতে হবে, তোমরা বসো, সবাই বসো, আমি আসতেছি, অপেক্ষা করো। আংটিখানা খুলে বাদশার ওই মজেদার আংটিখানা খুলিয়া উজিরের হাতে দিলেন, উজির এই নাও, আংটিটা ধরে রাখো, ঘড়িটা ধরে রাখো, আমি এখনই যাব, আমার কাপড়টা ধরে রাখো, আর রাজমহল টুপিটা ধরে রাখো, আমি এখনই ওয়াশরুমে যাব, এসে পরিষ্কার পরিচ্ছন্নতা হইয়া পুত পবিত্র হইয়া রাজদরবারে বসবো।
এই সুযোগে দেখলেন বদজিন, এটা দেখতে পাইলেন বাদশাহ যখন বদজিন দূর থেকে দেখতে পাইলেন সুলাইমান পয়গম্বর ওনার হাতের মোজেদার আংটিখানা উজিরের হাতে দিয়ে দিয়েছে, ওনার পাগড়িখানা উজিরের হাতে দিয়ে দিয়েছে। বদজিন তাড়াতাড়ি বাদশা সুলাইমানের রূপ দৌড়ে এসে উজিরের কয় তাড়াতাড়ি আংটি দাও, দেরি হয়ে গেল, তাড়াতাড়ি আংটি দাও। আংটিখানা যেই উজিরের হাত থেকে যখন নিয়ে আনিছে সঙ্গে সঙ্গে গোটা এই মোজেদার আংটিখানা যার হাতে থাকতো গোটা পৃথিবী তার দিকে ঝুঁকে পড়তো, সবাই তার অনুগত্য হয়ে যেত। জিনের বাদশাহ মুসলমান জিনের বাদশাহ উনি যখন আংটিটা নিয়ে নিছে, নিয়ে পর সব জিনের সব লোকজন রাজ্যের সব মানুষগুলো মুসলমান নকল সুলাইমানের পাগল হয়ে গেছে। উনি রাজ দরবারে যে রাজ সিংহাসনে বসলেন, বসে বললেন শোনো শোনো, একটা শুভ সংবাদ, একটা খারাপ সংবাদ, শোনো দূর সংবাদ। আমার রাজ্যে একজন নকল বাদশাহ সুলাইমান সাজছে, উনি একটু পরে আসবে, আমার রাজ্যে প্রবেশ করবে। উনি প্রবেশ করে বলবে, উনি কি বলবে? উনি বলবে শোনো শুনে নাও, এই আমি হলাম আসল, আমি হলাম আসল। সে কিন্তু আমার রূপ ধারণ করেছে, সে আসল না, সে নকল। এই রাজ্য সে দখল করে নিতে চায়। তোমাদেরকে আমি হুকুম দিলাম, যেখানে পাবে সেখান থেকে তারে প্রতিহাত করবে। যদি রাজদরবারে ঢুকতে চায় তারে ঢুকতে দিবা না। খবরদার খবরদার, এই লোকটা একটা ছলনাময় মানুষ, বড় জাদুকার, সে আমার রূপ ধারণ করে তোমাদেরকে ধোঁকা দিবে, রাজ্য দখল করে নিবে। খবরদার, তার থেকে বাঁচাও। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। বসেন বসেন। এই হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, তেলের গাড়ি তেলে চলে, ওরে বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা তাতে মুসলমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। মারহাবা বলেন। মুসলমান সুলাইমান পয়গম্বর জরুরাত ছেড়ে ওযু করে যখন ভিতরে প্রবেশ করতে যায়, প্রহরীরা বলে কে তুমি? আমি তোমাদের বাদশা। দূর হও, তুমি বাদশা বলতে চাও? আমাদের বাদশারা সিংহাসনে বসে আছে। কয় না, আমি তোমাদের বাদশা, বাদশা সুলাইমান, আমি পয়গম্বর সুলাইমান। কয় মাই বসো। সুলাইমান পয়গম্বর রাজ দরবারে ঢুকবে, প্রহরীরা বলে না, তুমি নকল সুলাইমান। আসলটা তো প্রবেশ করেছে, তুমি নকল। তোমাদের অনুরোধ করি, আমি আসলটা, ওইটাই নকল, আমাকে একটু দেখতে দাও কে। যখনই যা দেখি নকল জিন, বদ জিন রাজ সিংহাসনে বসে আছে। সুলাইমানকে দেখা পর জিন বলতে লাগলেন, শোনো রাজ্যের সব মন্ত্রী ওজির সবাই শোনো, ওই ধোঁকাবাজ সুলাইমান নবী সেজে কিন্তু রাজ দরবারে প্রবেশ করবে, যেখানে পাবে সেখান থেকে পিটাইবা, তাকে যেন রাজ দরবার থেকে তাকে বিতাড়িত করা হয়, নাই তোমাদের অমঙ্গল হবে, আমি সুলাইমান বলে দিলাম। এর মুসলমান আসল সুলাইমানকে ধরে মন্ত্রী পরিষদ উজির প্রহরীরা সবাই মারতে লাগলেন। সুলাইমান পয়গম্বর বলে, আমার ভাইয়েরা, আমাকে তোরা মারিস না, আমি তোদের রাজা, আমি তোমাদের প্রধানমন্ত্রী, রাজ্যের প্রধান, আমাকে তোরা মারিস না। সবাই মারতে লাগলেন, লাঠি দিয়া মাথার মধ্যে আঘাত করলেন, মাথা ফেটে গেলেন, রক্তাক্ত হইয়া জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলেন। মুসলমান হাতাশি হাতে করে টান দিয়া ঘাড়ে করে নিয়ে রাস্তার ধারে ফেলায়া দিল। ওই বদজিন বললেন, ওই নকল সুলাইমানকে তোমরা ফেলে আসো। সবাই নিয়ে তারে ফেলে আসলেন। ওই রাস্তা দিয়ে যাইতেছিলেন মুসলমান, মাছ ধরিয়া নিয়া ওই জেলে জাল হাতের মধ্যে মাছ নিয়ে যাইতেছিল। দেখে মুসলমান ওই যুবকটা রাস্তার কিনারায় বেউসে পড়ে আছে, জাল ফেলে দিয়া যায়, দেখে তো সুন্দর যুবক। ও মুসলমান, মুজেদার আংটি যেহেতু হাতের মধ্যে নাই,
মুসলমান এখন কাউকে সুলাইমান কাউকে চেনে না। সুলাইমানের সেই ক্ষমতা নাই, সুলাইমানের সেই পাওয়ার নাই, কারণ মুজেজার আংটি এখন হাতে আছে বদজিনের। এখন বদজিন সবাইকে বশ করে ফেলেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। জাইলা সবকিছু থুইয়া দেখে মাথা ফাটায় এলেছে। বাবা তোমার নাম কি? কইতে পারে না। বাড়ি কই? কইতে পারে না। কোথায় ঠিকানা? কইতে পারে না। আহারে, এত সুন্দর চেহারা সুরত যুবক ছেলেটা। আর বাড়িতে নিয়ে যায়। বাড়িতে নিয়ে গেলেন, চিকিৎসা করিয়া সেবা যত্ন করিয়া সুস্থ হলেন। আর যেদিনকে উনি বাড়ি নিলেন ওদিনকেই নদীতে যায় বিপুল প্রচুর পরিমাণ মাছ পাইলেন। চিন্তা করে আমার কপাল, যুবকটাকে বাড়িতে আনলাম আর এত পরিমাণ মাছ পাইলাম, যুবকটা ভাগ্যবান। সুবহানাল্লাহ বলেন। যুবকটাকে আরো বেশি বেশি সেবা যত্ন করতে লাগলেন, পুরো সুস্থ হয়ে গেলেন। সুস্থ হতে লাগলেন, একদিন দুদিন করিয়া কিছুদিন যাইতে লাগলেন, প্রচুর পরিমাণ মাছ জালে পড়তে লাগলেন। অভাব চলে গেল, ধনী হয়ে গেল। ধনী হয়ে গেল। একদিন হঠাৎ করে জেলে বলে, বাবা মনে কিছু না করলে একটা কথা বলি। কয় কি? বাবা গো, আমার একটা লোকের প্রয়োজন, এত পরিমাণ জালে মাছ ধরা যায়, এখন আমার একটা লোকের প্রয়োজন, তুমি যদি মনে কিছু না করো বাবা আমার সাথে যেতে পারো, আমি একটু তোমার নিয়ে যাব, সহযোগিতা করবা। এর সুলাইমান নবী চলে গেলেন মাছ ধরতে, নদীর মধ্যে মাছ ধরতে গেলেন। আর ওদিনই যখন সুলাইমান নবীকে সাগরের মধ্যে পেয়েছে, মাছ যেন পাগল হয়ে গেছে। এত পরিমাণ জালের মধ্যে আটকা পড়েছে। জেলে মাছ বিপুল প্রচুর পরিমাণ মাছ পেয়ে অত্যন্ত খুশি হয়েছে। আরে ভাগ্যবতী, ভাগ্যবান যুবক, তোরে যেদিন থেকে বাড়িতে আমি আনছি কুড়িয়া, সেদিন থেকে আমার কপাল খুলে গেছে। আজকে নদীতে আনছি, নদীর মধ্যে শুধু মাছ আর মাছ, তোকে হাতছাড়া করা যাবে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। বছর একটা পার হয়ে গেল, 1 বছর পার হয়ে গেল। কয় বছর? যুবকরা কয় বছর? 1 বছর পার হয়ে গেল। 1 বছর পরে সুস্থ হয়ে যুবক বলে, হুজুর আমি দেশে ফিরে যাব। সুলাইমান বলছে, আমারে ছেড়ে দেন, 1 বছর আপনার কাছে রয়েছে, আমাকে ছাড়েন। কয় বাবা ছেড়ে দিব, তবে যাবার তোমার প্রতি মায়া জমে গেছে, ভালোবাসা জমে গেছে। যাবার আগে একটা কথা আমি তোমার কাছে জানতে চাই। বলে কি কথা? কয় বাবা আমার বাড়িতে কয়জন মানুষ তুমি জানো? আপনার বাড়িতে 3 জন। কয় কেডা কেডা? আমি, আপনি আর আপনার বিবি। সুবহানাল্লাহ বলেন না। আপনি, আমি আর আপনার বিবি। জেলে বলে না বাবা না, আমার বাড়িতে আর একজন আছে। কয় কে? আল্লাহ তাআলা আমার একটা কন্যা দান করেছে, এই কন্যাটা আছে। এ মুসলমান। যুবক বলে, হুজুর এতদিন 1 বছর আপনার বাড়িতে আসি, আজ পর্যন্ত আপনার বাড়িতে যে মেয়ে আসি এটা শুনেও নাই, দেখেও নাই। আর আমাদের এলাকার মধ্যে যদি কোনো হুজুর বাড়িতে ঢোকে, ওরে জানালা ভাঙ্গে দেখে হুজুর কালো না ধলা। হুজুরে কোন ঠিক কি দেয়? আর যদি সুন্দর যুবক যায়, তোর অবস্থা কাহিল। ওটা কই নাকি? কয়েকদিন আগে তাহেরি ভাই আর আমি গেছি একটা মাহফিলে। হাই রে ভাই, রে ভাই, ওয়াল ভেঙে ফেলে, জানলা দরজা সব ভেঙে ফেলতে, মহিলারা ঘুরতে পেরে দেখার জন্য আমাকে আমার মাফ করেন, আমি ফালাই আনতে অবস্থা। কিন্তু 1 বছর যুবক, 1 বছর যুবক বাড়ির মধ্যে, কিন্তু মেয়ে আছে বাড়ির মধ্যে, যেকে নাই জানেও নাই, শুনতেও পারে নাই। বলে চাচা মিয়া কি বলতে চান? আপনার বাড়ি আপনার মেয়ে আছে? কয় বাবা হ্যাঁ, একবার একটা যুবতী মেয়ে আছে। মেয়েটার ভিতরে 3টা গুণ থাকার কারণে, একটা গুণ না থাকার কারণে বাদশা সুলাইমান পয়গম্বর বীর পয়গাম বন্ধ করে দিয়েছে, রাজি হয় না। আমি বাবার সামনে পত্র ছিঁড়ে ফেলেছে, সেদিন থেকে আমি মনে বড় কষ্ট। মেয়েটাকেও বিবাহের কথা বলি না, মেয়েও বিবাহের কথা বলে না। বলে কি বলতে চান? বলে শোনো বাবা, এই দেশের প্রেসিডেন্ট সুলাইমান, বাদশা সুলাইমান বড় শখ ছিল তিনি বিয়ে করবে। 4টা গুণ। 1 নাম্বার গুণ তার আমানতদারি হবে, 2 নাম্বার গুণ আমলদারি হবে, 3 নাম্বার গুণ তার রূপবতী হবে, 4 নাম্বার গুণ ধন সম্পদের মালিক, ভালো অবস্থাবান হবে। কিন্তু 3টা গুণ আমার মেয়ের ভিতরে ছিল। 1 নাম্বার
আমার মেয়েটা আমানতদারি, পৃথিবীর কোনো পুরুষ তারে দেখে নাই, পৃথিবীর কোনো পুরুষের সামনে যায় নাই। 2 নাম্বার আমানত, আমার মেয়ে কোনো আমল ছাড়ে না, আমার মেয়েটা কোরআন পড়ে, আমার মেয়েটা নামাজ পড়ে, আমার মেয়েটা আমলদারি, বড় আমলদারি, আমার মেয়েটা পর্দাশীল, আমার মেয়েটা তো আমলদারি গো। 3 নাম্বার, পৃথিবীর মধ্যে আমার মেয়েটা সবচেয়ে গুণোচ্চ রূপবতী। 3টা গুণ আল্লাহ দিয়েছে, তার ভিতরে একটা বৈশিষ্ট্য নাই। বলে কি নাই? গরিব হওয়ার কারণে বাদশা পয়গম্বর সুলাইমান মেনে নিতে পারে নাই। আমার মেয়েটা শুধু কান্দে আর রোজা রাখে আর কান্দে, আল্লাহর দরবারে ফরিয়াদ করে। বড় আশা করেছিলাম বাবারে বড় জামাই বানাবো সুলাইমান, বাদশা সুলাইমানকে, এটা হলো না। এখন তোমার প্রতি আমি রাজি, তুমি নামাজ পড়ো, রোজা রাখো, বড় আমলদারি বাবা, তোমার আমার ভালো লাগছে। যদি আমার এই কন্যাকে তুমি বিয়ে করতে, আমি তোমার জামাই বানাইতাম, তোমাকে আমি সুলাইমানের জায়গা, সুলাইমানের স্থান তোমার আমি দিতাম। জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ। বাবা যদি রাজি হও তাহলে মেয়েটারে তোমার সঙ্গে বিয়ে দিতাম। চিন্তা করে, বিয়ে তো একটা করতে হইব, রাজ্য তো গেছেই গেছে, সবই গেছে। যুবক চিন্তা করে, যাক আর এই ওর যাক বিয়েটা করেই ফেলি, ঠিক আছে, যেহেতু আমলদারি 3টা ইগুণ নাই, এক ভালো আমলদারি, আর এবারই মেয়ে আছে আমরা জানি না। আর আমাদের দেশের ভাই এই ওয়াজ তো করা যাবে না, দরকার অনেক ওয়াজ করছি, টিভিতে পাবেন, যেহেতু পর্দার ওয়াজ আমিরুল আমিন সিদ্দিকী হকের ওয়াজ যেভাবে করছি, বাংলাদেশে মনে হয় কোনো বক্তা এরম করে নাই, যেভাবে জিনা ব্যভিচারের ওয়াজ আমিরুল আমিন সিদ্দিকী করি, তারপরেও মানুষকে ফিরাইতে পারি না পথ থেকে। কারণ এই যে চরিত্র কালচার এত নষ্ট হওয়া হয়েছে, এখান থেকে পথে ফিরানো সম্ভব না। অনেক বক্তাও মাঝে মাঝে ফোন দিয়ে করে, উলামিন এত বলো না। আমি এত বলবো না, কারণ আমি নিজে বাঁচতে হবে, পরিবার পরিজনকে বাঁচাইতে হবে। অধিক বাড়িতে পর্দা নাই, অধিকের বাড়ি, অধিক সমাজের বাড়ি, এখন পর্দা চলে গেছে হিন্দু বাড়ি। জোরে বলেন ঠিক কিনা? হিন্দু বাড়ি। কিছুদিন আগে মিঠামনে মাহফিল করতে গেলাম, কেউর জোর মিঠামন দেখলাম অনেক যে কটা হিন্দু বাড়ি আছে ভালোই ঘিরে ঘিরে রাখছে, কিন্তু মুসলমানের বাড়ি খোলামেলা। আশ্চর্য হয়ে গেলাম, আমি আশ্চর্য হয়ে গেছি যে আপনাদের কে বেশি দূরে না। মিঠামনে মাহফিল করতে গেছি, যা দেখি আশেপাশে যতগুলো হিন্দু, অনেক পুরাই বাড়ি দেখলাম পর্দা করা, ভালো করে ঘিরছে, ডাকে ঢুকে রাখছে। আর মুসলমানের বাড়ি এই পাশে হাওয়া ঢুকছে, ও পাশে বেরিয়ে যাচ্ছে। কথা বলছেন? আহারে মুসলমান, ওদের গরম বেশি। কি কোথায় আছে, কোথায় গেছে? সবচেয়ে বড় কষ্ট হয়, এ জবাব আল্লাহর দরবারে কি দিব? এ মুসলমান গভীর মনোযোগ। বিবাহ হয়ে গেল, মারহাবা বলেন, বিবাহ হয়ে গেল। আর ওই দিনে বিবাহ হয়ে গেল, সকালবেলা বিবাহ হলো। বলে বাবা তো বিয়ে হলো, চলো যাই নদীর ঘাটে যাই, কিছু মাছ ধরে আনি। আজকে ওই নতুন মাছগুলো, যে মাছগুলো ধরবো সাজো সাজো রান্না করে খাওয়াইবো। সুলাইমান পয়গম্বর জামাই হয়ে গেল জেলের, কিন্তু সুলাইমানও জানে না, আর ওই মুসলমান জেলেও জানে না যে আসল মাল ঘরে। সুবহানাল্লাহ বলেন না, আর একটু জোরে বলেন না। এদিকে নদীর ধারে যাইয়া যখন সুলাইমান পয়গম্বর মাছ ধরে, যুবক যখন মাছ ধরে, ওই রাস্তা এই নদীর উপর দিয়ে একটা ভালো জিন যাইতেছিল। উনি দেখতে পাইলেন কিন্তু সুলাইমান পয়গম্বর কেন নদীর মধ্যে মাছ ধরে। আশ্চর্যজনক ব্যাপার, সুলাইমান হুকুম দিলে মাছ হেঁটে চলে যাবে। সুলাইমান মাছ ধরতে এসেছে, ঘটনাটা কি? খটকা লাগছে, ভালো জিন নিশ্চিত একটা ঘটনা ঘটছে। তাড়াতাড়ি দৌড়ে গেছে, ভালো জিনটা যায় দেখে বদ জিন রাজত্ব দখল করে একদম বসে আছে, রাজত্ব দখল করে রাজ্যের অভাব আনাটন দেখা দিছে। রাজ্যের মধ্যে মানুষে মানুষে মারামারি, কানাকানি। সবাই কয় সুলাইমান এত বড় বদ হয়ে গেল, বিয়াদব, 1টা বছর পার হয়ে গেল, কোনো রাজ্যের কোনো ভালো কাজ করে না, খালি খারাপ কাজ করতেছে। বদ জিন ও তো একদম শেষ করে দিচ্ছে। কথা বোঝেন নাই? সবাই বলা বলি করতেছে। ভালো জিনটা যায় বলতেছে, ভাই পাহাড়ের কি হয়েছে? কয় আমাদের রাজার জন্য কি হয়েছে? সুলাইমান কারোর লোকে কথা বলে না, রাজ্যের অবস্থা দেখে না, ঘুরে ঘেরে রাজ্যের মানুষ শেষ, কোনো মানুষের দিকে তার কোনো খবর নাই, কোনো জিন ভূত সব কিছুর ভাষা জানতো, কিন্তু উনি রাজ্যের মধ্যে বয়া থাকে আর ঘুমায়। উনি কোনো দিক খেয়াল নাই। উনি যায় দেখে বদ জিনকে দেখে ভালো জিন এমন দাবড় শুরু করছে, দাঁড়া!
যেই তারা দিছে বজ্জিন দৌড় শুরু করছে। এমন দৌড় দাবর শুরু করতে করতে একদম নদীর ভিতর দিয়ে দৌড়ায় গেছে। নদীর ভিতর যাইয়া বজ্জিনের হাত থেকে আংটিটা ফেলে দিছে। সুবহানাল্লাহ বলেন না? ফেলবে তো ফেলবে। সুলাইমান পয়গম্বরের সামনে একদম ওই ফেলার সঙ্গে সঙ্গে ওই আংটিটা, মুজেদার আংটিটা বড় একটা মাছে খেয়ে ফেলছে। সুবহানাল্লাহ বলেন? আর একটু জোরে বলেন। বড় একটা মাছে খেয়েছে। আর মাছে যেই খাইছে, ওই নদীতে যত মাছ ছিল ওই বড় মাছটার, সব বড় মাছটার জন্য পাগল লেগে গেছে। সব ঝাঁকে ঝাঁকে লক্ষ লক্ষ মাছ, ছোট বড় যত ছিল সব ওই মাছের জন্য পাগল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন? কারণ আংটি যার হাতে থাকবে তার জন্য সবাই পাগল। আর সুলাইমান আর ওই জাইলে এক জাল ফেলেছে, আর এত পরিমাণ মাছ উঠছে, বড় মাছটা তো বাঁচছেই, যে মাছটা আংটি খেয়েছে ওই মাছটাও জালের ভিতরে আটকা পড়েছে, আর এত পরিমাণ মাছ ধরা পড়ছে জাল উঠাইতে পারছে না। একটু মহব্বতের সঙ্গে জিকির করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাইজান মগর মনের বেদনা, হায় হায় বুঝাইলে কেউ বোঝে না, আইরে শোনাইলে কেউ শোনে না, বলো শোনাই শোনে না, বলো শোনেন হে মদিনা, লা ইলাহা, আয় হায় জোরে, লা ইলাহা, মহব্বতে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুনিয়ার মুসলমান প্রচুর পরিমাণ মাছ পাইলেন নদীতে। মাছটা পায়া ডাক দে বলে, বাবা জামাই, বলে বাবা রে, এতদিন মাছ ধরতে এসেছি, এত বড় মাছ পাই নাই, সব মাছ বিক্রি করে দিব, ওই বড় মাছটা আজকে আমি তোমারে আর আমার মেয়েটারে রান্না করে খাওয়াইব। বাবা এটা বেচবো না, এটা বাড়ি নিয়ে যাবো। সুবহানাল্লাহ বলেন? মাছটা বাড়ি নিয়ে আসলেন, বাড়ি লয়া চলে আসলেন, এসে মেয়েটারে ডাক দে বলে, মা অনেক আশা করে বিয়ে দিলাম, তুমি শখ ছিল অমুক জায়গা বিয়ে করার জন্য, মা রে তোমার ওই যুবকের সঙ্গে বিবাহ দিয়ে দিলাম। মা গো, এত বড় একটা মাছ ধরে আনছি, আজকে মাছটা তুমি নিজ হাতে কাটবা, এই মাছটা সুন্দর করে কুটবা, এই মাছটাকে সুন্দর করে রান্না করবা, জামাইকে একটু প্রাণ ভরে খাওয়াইবা। আমি জেলে মানুষ, এই নদীর বড় মাছটা আমি শিকার করেছি, আজকে বিবাহের অনুষ্ঠানের দিন, ও মা আল্লাহ তাআলা আমার উপরে রাজি হয়েছে, খুশি হয়েছে, নদীর বড় মাছটা আমার জালে একটা পড়েছে, মাছটা তুমি রান্না করবে, এটা সুন্দর করে খাওয়া দিবা। মেয়েটা হাতের মধ্যে মাছটা পেয়ে খুশি হলেন। এবার কাটার জন্যে অস্ত্র নিয়ে যখন বিসমিল্লাহ বলিয়া, কারণ এমন আমলদারি মেয়ে, এমন আল্লাহওয়ালা মেয়ে, বিসমিল্লাহ বলিয়া কাজ শুরু করলেন। বিসমিল্লাহ বলিয়া যখন পোজ দিলেন, সঙ্গে সঙ্গে ভিতরে থেকে সুন্দর একটা ওই মজেদার আংটি বাইরে আসলেন। আংটিখানা দেখার সঙ্গে সঙ্গে মেয়েটার সুখ ছানা ভরা হয়ে গেল। আশ্চর্য, আল্লাহ তুমি কত বড় নিয়ামত আজকে জুঠায় দিছ, আজকে আমার বাসর, আর এই বাসরের রাত্রে আমার জামাইরে আমি উপহার দিব আংটিখানা, তুমি কুদরতি রহমতের হাত দিয়ে আমাকে দান করেছ আংটিখানা। আল্লাহ আমার স্বামীর হাতে আমি নিজ হাতে পরাইয়া দিব আংটিখানা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ? আংটিটা যেই কন্যার হাতে আইছে, বাচ্চা সুলাইমানও মেয়ের জন্য পাগল, সব পাগল, বাড়ির গোষ্ঠী শুধু সব মেয়ের কথা হনে, কারণ এই আংটি যার হাতে থাকবে মজার আংটি, সবাই তার পাগল, লুকায় রাখছে। রাত্রে বাসর লম্বা আলোচনা, এত লম্বা করতে পারবো না, শেষ করতে হবে। হায় হায়, 12:30 দরবারের মাহফিল 12টার বেশি রাখা যায় না। আমিও অসুস্থ হয়েই যাচ্ছি, চিন্তা করতেছি, দেখ আপনাদের কিছু মানুষের ভালোবাসা পাইছি,
ভালোবাসা পায় কথা বলতেছি, নিজের কষ্টের কথা। এদিকে রক্তে দেখছেন কাপড় ভিজা গেছে, হাঁটু কিন্তু পাঞ্জাবি পর্যন্ত ভিজা গেছে, রক্ত কলতানি ঝরতেছে। এরপর দিয়ে কথা চলতেছে, যেই জোরে জোরে কথা বলতেছি আঘাত পাচ্ছি, পাঞ্জাবি রক্তাক্ত হয়ে যাচ্ছে, কিন্তু আমার ওদিকে খেয়াল নাই। খেয়াল আপনাদের মুখের দিকে, কারণ মদিনাওয়ালা আর পাগলেরা বসে আছে, আমার কেবলা জান হুজুরের পাগলেরা বসে আছে, আমার আল্লাহর গোলামেরা বসে আছে। সারাদিন কষ্ট করেছে, ভ্যান চালাইছে, রিক্সা চালাইছে, দিন মজুরি, ব্যবসা করেছে, এর অটো চালাইছে, এইগুলো ফেলে থুয়ে যদি বসতে পারে, আমি গুনাহগার পাপীর দুইটা কথা শোনার জন্যে। আল্লাহ আপনাদের উপরে দয়া করুক, জোরে বলো না আমিন, আরো জোরে বলো না আমিন। রাত্র শুরু হয়ে গেল, বাসর দুজনে মিলে নামাজ আদায় করলেন। আদায় করিয়া যখন সালাম ফিরাইয়া মুসলমান শুনে নেন, যুবক ডাক দেওয়ালে, রানী রে, তুমি আমার বিবি, তোমার প্রশংসা অনেক শুনেছি, তোমার কাছে একটা কথা জানতে চাই, তুমি আমাকে বিয়ে করার আগে আর কাউকে ভালোবাসনি, কাউকে মন দিয়া দিছিলেনি? ডাক দে কয়, স্বামী, আপনার কাছে আমি লুকাবো না, আপনার কাছে আমি মিথ্যা বলবো না। জীবনে একজনকে আমি মন দিয়ে ফেলেছিলাম, জীবনে প্রতিজ্ঞা করেছিলাম বিয়ে যদি করতে হয় তাকে করব, কিন্তু কপালে জোটে নাই, গরিব হওয়ার কারণে আমারও কপালে জোটে নাই। ছেলে বলে, ডাক দে কি সে? সেই লোকটা কে বলে? শুনে নেন। সেই লোকটা হলো আমার রাজ্যের বাদশা পায়গম্বর, মুসলমান শুনে নাও, সুলাইমান পায়গম্বর। বড় শখ ছিল, জীবনের স্বপ্ন ছিল এখন আল্লাহকে বিয়ে করব, এই দুনিয়ার জিন্দেগির জন্য নয়, আল্লাহকে পাওয়ার জন্য, রাসূলকে পাওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য বড় আশা ছিল। একজন আলেম, একজন ভালো ব্যক্তি, আমলদার ব্যক্তিকে বিয়ে করব, কিন্তু কপালে না আয়, গরিবর কারণে চোখের পানিগুলো টাচ করে ছেড়ে দিলেন। ছেড়ে দিয়া বলে, স্বামী, আমি এসব কথার মনে করতে চাই না। এই 4টা গুণ চেয়েছিল। নাম্বার 1 হলো তার আমানতদারি, জীবনে আমি আমানত নষ্ট করি নাই। 2 নাম্বার আমলদারি, আমি আমলের ঘাটতি রাখি নাই। 3 নাম্বার রূপবতী, আমার মতো আমার মন বলে এই রাজ্যের রূপবতী আর কোনো মেয়ে নাই। 4 নাম্বার একটা ভালো বংশ, কিন্তু আমার বংশটা ওই জালের বংশ, আমি গরিব মানুষ, এই জন্য বিয়ে হয় নাই। এই কষ্ট নিয়ে মনের ভিতরে, তবে আজকে আমার কষ্ট নাই। আপনার মতো একজন আদর্শবান নামাজি ব্যক্তি পেয়েছি, আমলদারি একজন স্বামী পেয়েছি। আমি অতীতকে ভুলে থাকতে চাই, বর্তমান নিয়ে বাঁচতে চাই। এই কথা বলার পর ডাক দিয়ে বলে, বিবি রে, ও বিবি, আয় আয়। বিবি গেলেন, কাছাই গেলেন। যখন দুজন একাকার হয়ে গেলেন, বিবি বলতেছে, স্বামী রে, আজকে বিবাহের রাত্রে, বাসর রাত্রে আমি আপনাকে একটা আংটি উপহার দিতে চাই। আমি আংটিটা উপহার দিতে চাই। আংটিখানা দেখার সঙ্গে সঙ্গে বাদশা সুলাইমানের চোখ দিয়া দরদর করে পানি ছেড়ে দিছে। ডাকতে বলে, বিবি রে, তুমি আংটি কোথায় পেলে? এই আংটিটা কোথায় পেলে? বলে, বিবি রে, আংটিখানা তুমি কই পেলে? আংটিখানা তোমার কাছে কেমনে আসলো? এই কথা শোনার পর বিবি ডাকতে বলে, শোনেন, পরে আগে আমি আপনি উপহার দিইনি, আগে আপনাকে আপনার ভিতরে আপনারকে দিইনি। এবার আঙ্গুলটা আগায় দিলেন। সুলাইমান বাদশা পয়গম্বর সুলাইমানের হাতের মধ্যে আংটিটা পরাইয়া দিলেন। পরাই দেওয়ার সঙ্গে সঙ্গে বাদশা সুলাইমান স্মৃতি ফিরে আসলেন। দুনিয়ার সব পুরনো স্মৃতিগুলো যখন ফিরে আসলেন, চিৎকার দিয়ে বলে, হে পরওয়ারদিগার আলম, আমার আল্লাহ, তোমার মহিমা বোঝা বড় জ্বালা। আল্লাহ, যে পত্র আমি ছিঁড়ে ফেলেছিলাম, সেই ঘরের ভিতরে তুমি আশ্রয় দিলা। যে নারীকে আমি অবহেলা করেছিলাম, সেই নারীকে আমার বিবি বানায়া দিলা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার? বিবি বলতেছে, স্বামী, আমার কথা শুনে আপনি কষ্ট পাইছেন, এই জন্যে উপর দিকে তাকায় কাঁদতেছেন। আমি আজ জীবনে সুলাইমান বাদশার কথা মনে করব না। আমি আজ জীবনে ওনাকে আমি ভুলে গেছি। আপনি আমার সুলাইমান, আজ থেকে আপনার সঙ্গে আমার বাসর হলো। সুবহানাল্লাহ বলেন। বাদশা পয়গম্বর সুলাইমান ডাকতে বলে, বিবি, তুমি জিতে গেছো, আমি হেরে গেছি। তুমি আসল সুলাইমানের হাতে আংটি পরিয়েছো। ও বিবি, তুমি যাকে চেয়েছিলে আমি সেই সুলাইমান। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে, আরো জোরে। রাজত্ব ফিরে পেলেন, সব কিছু ফিরে পেলেন, কারণ ওই মুজিজার আংটি খানা যখন সুলাইমান পয়গম্বরের হাতে আসলেন,
আবার সব প্রাণীগুলো সুলাইমানের অন্তর্গত হয়ে গেলেন। বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে, আরো জোরে। এই জন্য আজকের মাহফিলে আমি যুবকদের বলবো, নিয়ত করবি জাল্লা এমন একটা বিবি দিবা, রূপবতীর দরকার নাই, আমলদারি মহিলা, পর্দাদারি মহিলা। আল্লাহ আমাদের যদি এমন একটা বিবি যেন জুটাইয়া দেয়, যারা বিয়ে করো নাই আর যারা করে ফেলেছি তারা তো ঠকিয়ে গেছি, জোরে বলেন ঠিক কিনা। যদিও ঠকি নাই, লাভও করি নাই, লসও করি নাই, এদেরকেই ভালোবাসবো আমার বাবারা। আর যারা মা বোনেরা ওয়াজ শুনতেছেন, আল্লাহ রাস্তাজ থেকে প্রতিজ্ঞা করবেন যে একজন নামাজি ব্যক্তি হালাল খোর বান্দার বিয়ে করব। ওই ঘুষখোর, ওই বড় বড় চাকরি করে ঘুষখোর, গাঁজাখোর, মদখোর, নারীখোর, এদেরকে পরিহার করে একজন ভ্যান চালককে বিয়ে করবেন, একজন রিক্সা চালককে বিয়ে করবেন। হালাল খোর বান্দা, ইমানদার বান্দা, নামাজি বান্দা, ওই দাড়ি রাখা বান্দা, দাড়ি কাটানা, দাড়ি ছাটানা, ওই ব্যক্তিকে বিবাহের জন্য প্রস্তুতি হন। মার কাছে দাবি করবেন, দাদার কাছে দাবি করবেন, বোনের কাছে বলবেন, বাবার কাছে বলবেন, বাবা গো আমাকে বিবাহ দিলে একজন নামাজি ব্যক্তির হাতে দিবেন, আমাকে বিবাহ দিলে একজন হালাল খোর বান্দার হাতে দিবেন, একজন হালাল খোর বান্দার হাতটা ধরাইয়া দিবেন। আমি আর কিছু চাই না, বাড়ি চাই না, রাজত্ব চাই না, সম্পদ চাই না, ও যেন আমার আমানতটা রক্ষা করতে পারে, আল্লাহর গুলামি করতে পারে, রাসূলের অনুগত্য থাকতে পারে। এমন একজন বান্দা বান্দি যদি একাকার হতে পারি, জীবন সঙ্গিনী পাইতে পারেন, তাহলে আপনার আমার জীবন ধন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি যুবকদেরও বলে যাই, যুবতীরও বলে যাই, আজ থেকে আমাদের চাওয়া ওদিকে আবার সুন্দর একটা কথা বলছে, তবে আমাদের ভিতরে দেখবেন ওই দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি সব ঠিক আছে, তার ভিতরে নবী নাই। কথা বুঝে নিন, অনেক সুন্দর একটা প্রস্তাব দিছে। এই একটা হলো আমল, একটা হলো ঈমান। এইবার ভালো বুঝানো কথাটা বলা পর ওয়াজ আবার বাইরে গেছে, বিপদে পড়ছে, আমি মনে সাইরা দিমু বিপদ। একটা হলো আমল, একটা হলো ঈমান। ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো রুহু। যেটা বলেন ঠিক কিনা? মানব জীবনের অমূল্য সম্পদের নাম ঈমান, আর ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রুহু। রুহুবিহীন বডির কোনো মূল্য নাই। জোরে বলেন ঠিক কিনা? হাত আছে, পা আছে, সব ঠিক আছে, কিন্তু রুহুটা নাই। এই বডির কোনো মূল্য নাই। জোরে বলেন, এই বডির কোনো মূল্য আছে? নাই। তদ্রূপ আমার বাবারা, পৃথিবীর মধ্যে যতই আমল করেন, এই আমল করছেন কিন্তু ঈমান নাই, ওই আমলের কোনো দাম নাই। এখন আমল একটা, ঈমান একটা। আমল কি? নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি, দাড়ি, টুপি, পাগড়ি সবকিছু, এগুলোর নাম কি? জোরে বলেন আমল। আর ঈমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার ভিতরে নবী নাই, এর আমলের কোনো দাম নাই। এই সমস্ত কাট্টা মৌলবী থেকে সাবধান। জোরে বলেন ঠিক কিনা? এই সমস্ত এই রাসেল ভাইরা, ভাইফার, রাসেল ভাইফারের যত বিষাক্ত, ওই কাঠমৌলবী তাস্তাইতো বিষাক্ত। ওরা যে সংসারে সবল মারবে, গোটাটা নবীর দুশ্মনে রাসূল বানায় দিবে। জোরে বলেন ঠিক কিনা? সাবধান, হুঁশিয়ার করে দিলাম। বিষাক্ত সাপ ওরা। ওদের সবল যারা খাইছেন তারা শেষ, ওই জাতি শেষ। করবে না দোয়া, করবে না মিলাদ, করবে না মোনাজাত, মানুষকে খাওয়াবে না। এরা তাদের চলা চলতি, উঠা বসা সব ভিন্ন, উপরে ফিটফাট, তলে তাদের সদরঘাট। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমরা জুলুস করলে মনে কিছু করেন না, আমরা নবী আসার আগমনে জুলুস করলে, এইটা তাবারক খাইলে না যায় যায়, জুলুস করলে না যায় যায়, মিষ্টি বিতরণ করলে না যায় যায়। আর তারা জিনা ব্যভিচার করে জেলখানা থেকে বাইর হলে ফুলের মালা আর মিষ্টি পায়। জোরে বলেন ঠিক কিনা? হালাতটা কি দেখছেন নি? বড় কষ্ট লাগে, এই কথাগুলো কইতে পারি না, বড় কষ্ট লাগে। এই জন্য আমি আপনাদেরকে বলে যাই, সাবধান, সাবধান। এই গোষ্ঠীর সঙ্গে আত্মীয়তা করবেন না, এদের সাথে কোনো সম্পর্ক রাখবেন না। এই বাতিল বাতিল ফেরকা যারা, নাউজুবিল্লাহ। ঈদ মানে আনন্দ, মিলাদ মানে জন্ম বৃত্তান্ত। মিলাদ যে মানে না, ঈদ যারা মানে না, এদের মতো পুরা কফেল্লার পৃথিবীতে নেই। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। এদের সঙ্গে আমি অনেক আলোচনা আছে, ইউটিউবিতে আরও আসবে। যেহেতু আজকের বিষয়ে দুইটা বিষয়ের উপরে কথা বলেছি, দুইটা বিষয়, একটা হলো আল্লাহর ওলি, যে কোনো মুহূর্তে আমল করতে করতে আউলিয়া হওয়া যায়। আমল করেন, আজ থেকে তওবা করেন যে আমি আর অন্যায় করব না, পিছনে ফেরবো না, ভালো কাজ করব। এখান থেকে নিয়ত করছেন, আল্লাহ আপনাকে কবুল করে ফেলেছে।
আপনি আউলিয়ার দপ্তরে নাম লেখাইতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। আমলে আউলিয়া, বেআমলে দেউলিয়া, বেআমলে দেউলিয়া হয়ে যাবে। এই জন্য আমি প্রথমে আওয়াজ করছি যে সেটা হত্যত্ব কি, আল্লাহকে পাওয়ার জন্য নিজেকে বিলিয়ে দেন না নিজেকে। এই জন্য আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। বুঝতে হবে এই জন্য যে আমাদেরকে এখনো দরজা খোলা আছে, ফিরে আয়, পথ আছে। লাটাই আল্লাহর হাতে ছেড়ে দিছে খেলার জন্য, টান যখন দেবে ধরা তখন পড়বো। এই জন্য ধরা পড়ার আগেই আমরা ভালোভাবে উড়ি, যাতে করে টান দেওয়ার আগেই আমরা ঈমান নিয়ে মরতে পারি। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, সকলে বলো না আমিন। আমরা নবীজিকে সালাম জানাই, নবী সালাম। कलमा ते पड़ी अपनार नाम जाने सुनी अपनार नाम नमाजे अपना के सालाम पुनीत नूरे मुजासम नबी या रसूल सलाम या हबीब सलाम अलैका अनवार হইতে পারেন গো সব কিছু দেখিতে মুদেন লাশ কবরে রাখিলে লয়েন গো আফন কোলে দে ইয়া নবী সালাম या रसूल सलाम या हबीब सलाम अलैका सलावतुल्लाह बलग अल्लाह बिहि कमाली कसवत बिज़मानी वसनत जमीउ तसालिहि सल्लल्लाहु আলহামদুলিল্লাহ। এখনই দোয়া হবে, দোয়া হবে। দোয়ার আগে দুঃখের দিনের দরদিম নবী কামলিও নবী কামলিওয়ালা দুঃখের দিনের দরদিম নবী নবী তুমি আসবে জানি এ ধারাতে জলবে নবী কামলিওয়ালা দুঃখের দিনের দরদিম নবী নবী কামলিওয়ালা। আল্লাহ কবুল করুন সকলের নাম। নবীজি উম্মতের কান্ডেন, আল্লাহ ওই নবীর শাফায়েত আমাদের কবুল করুন সকলের নাম। কথা বলতে সালাম দিবেন।
তাবারক হয়েছে। সভাপতি কে? সালাম দেন, আপনি ওনার তরফ থেকে সালাম দেন। সালাম দেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই বসে, তাবারক দেওয়া হবে, মুনাজাতের ভিতরে তাবারক বিতরণ হবে। কেউ শৃঙ্খল করবেন না, আর তাবারক নেওয়ার সময় কোনো বেয়াদবি করবেন না। মোনাজাত পরে দিবেন আমাদের তো বাসন। আচ্ছা ঠিক আছে। খাবার আমাদের দরবার শরীফে যতটুকু হোক, আমরা বেশিরভাগই পলিথিনে খাবার দিই না, আমরা বেশিরভাগই। আল্লাহ কবুল করুক। হ্যাঁ, আল্লাহ কবুল করুক। ভাইজান বলছে সকলের জন্য দোয়া, এবং সবাই শেষ করে সবাই দোয়া করে যাবেন, এরপর তাবারক নিয়ে যাবেন। তাবারকটা মুখ্য বিষয় না, মুখ্য বিষয় আমরা দোয়াটা করে আল্লাহ জোরে বলুন আমিন। জীবনের পঞ্জীগত গণার কথা মনে করিয়া মাবুদের দরবারে দুখানি চোখের পানি সেরে আল্লাহুম্মা আমিন। জীবন ভরে যত গুনাহ করেছেন সমস্ত গুনার কথা মনে করিয়া মাবুদের দরবারে আমার আল্লাহুম্মা মাবুদ আমাদের আদব নাই, বুদ্ধি নাই, মহব্বত নাই, সাহস নাই বলতে কিছু নাই। আমরা পাপী, আমরা গুনাহগার। আল্লাহ